গ্রহণের সময় খাওয়া নিষেধ কেন? অনেক কাল আগে দেবতা ও অসুররা মিলিয়ে সমুদ্র মন্থন করেছিলেন। সেই মন্থন থেকে উঠে এলো অমৃত। কিন্তু অমৃত পান নিয়ে শুরু হলো দ্বন্দ্ব। তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদের মধ্যে অমৃত বন্টন করতে লাগলেন। অসুরদের মধ্যে একজন চতুর অসুর, নাম রাহু, ছদ্মবেশে দেবতাদের সারিতে বসে অমৃত পান করে ফেলল। সূর্যদেব ও চন্দ্রদেব বিষয়টি বুঝতে পেরে ভগবান বিষ্ণুকে জানালেন। সঙ্গে সঙ্গে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে রাহুর মাথা থেকে দেহ আলাদা করে দিলেন। কিন্তু অমৃত স্পর্শ করার ফলে রাহুর মাথা অমর হয়ে গেল। সেই থেকে রাহু ক্রোধে সূর্য ও চন্দ্রকে গ্রাস করার চেষ্টা করে। যখনই সে সূর্য বা চন্দ্রকে গ্রাস করে তখনই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ ঘটে। কিন্তু তার দেহ না থাকায় কিছুক্ষণ পরে সূর্য ও চন্দ্র আবার মুক্ত হয়ে যায়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময় প্রকৃতিতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়, তাই সেই সময় খাদ্য গ্রহণ করা নিষেধ বলা হয়েছে। মনে করা হয় গ্রহণের সময় রান্না করা বা খাবারে অশুদ্ধ শক্তির প্রভাব পড়তে পারে। এই জন্য অনেকেই গ্রহণের আগে খাবারে তুলসী পাতা দিয়ে রাখেন, যাতে তা পবিত্র থাকে। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও অসুস্থ ব্যক্তিদের সাবধানে থাকতে বলা হয়। গ্রহণ শেষ হলে স্নান করে তবেই খাদ্য গ্রহণের নিয়ম প্রচলিত আছে। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, গ্রহণ শুধু কোনো জ্যোতিষবিদ্যার ঘটনা নয়, আমাদের সংস্কৃতি ও বিশ্বাসেরও একটি অংশ। বিশ্বাস হোক বা বিজ্ঞান, এই প্রথার পেছনে আছে হাজার বছরের ঐতিহ্য ও ভক্তির ছোঁয়া। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখবেন জয় শ্রী বিষ্ণু। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন।